মার্কেট এখন চলতেছে ফুললি আপ ট্রেন্ড, কিন্তু এখন প্রেজেন্ট মুভমেন্টে মার্কেট চলতেছে ডাউন ট্রেন্ডে, আই মিন কারেক্টিভ ওয়েভে। এখন একটা ক্যান্ডেল ফরমেশন হয়েছে গ্রিন ক্যান্ডেল, এটা রিয়াকশন দেখে নেক্সট ক্যান্ডেলে রিপ্লেস করবো 72। 72তে সেলার রাখার চেষ্টা করছে, 72তে সেলার রাখছে, বাট বায়ার ট্র্যাপ করে বায়ার এন্ট্রি দিছে, তার মানে নেক্সট ক্যান্ডেল ক্লিন হইব। বায়ার এন্ট্রি পয়েন্ট এটা। এখন ক্যান্ডেল যদি ওপেনিং আহে, ওপেনিং আসে পড়ছে। মার্কেট ফুললি মোমেন্টামে আছে। মোমেন্টামের মধ্যে 1 and 2 ক্যান্ডেল ক্যান বি রিট্রেসমেন্ট, ঠিক আছে। মোমেন্টাম আর এটা একটা কারেক্টিভ ওয়েভ। কারেক্টিভ ওয়েভে অ্যাঙ্গেল ফিন ক্রিয়েট করছে, হইতে পারে এখান থেকে মার্কেট হাইয়ের উপরে হাই লাগাইতে পারে। আর এই ক্যান্ডেলের রিয়াকশন ছিল রিভার্সাল রিয়াকশন, কিন্তু মার্কেট ট্র্যাপ কইরা বায়ার কনফার্মেশন দিছে, যে কারণে গ্রিন ক্যান্ডেল ট্রেড প্লেস করছি। নেক্সট ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্লেস করা যাইব না, কারণ ইন আ মোমেন্টাম 1 and 2 ক্যান্ডেল ক্যান বি রিট্রেসমেন্ট। দুইটা ক্যান্ডেলের রিট্রেসমেন্ট বানানো যাইব, যে কারণে সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করা হয়েছে। প্রেজেন্ট ক্যান্ডেলে 74 73 সেলার ক্লোজিং দিছে। সেলার পজিশনে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, সেলারের এন্ট্রিও আসছে। নেক্সট ক্যান্ডেল সেলারের হয়ে যাব, এটা যদি সেলারের হয় তাহলে এই ক্যান্ডেল আমার কন্টিনিউশন দিব, ঠিক আছে। এই ক্যান্ডেল সেলারের হয়ে যাব, এটা সেফটি মার্জিন পাইলে এই ট্রেড প্লেস করব। 72তে এন্ট্রি পয়েন্ট, এখন এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজ করব 1 পিপের এন্ট্রি। আচ্ছা, এন্ট্রিতে ট্রেড প্লেস করে দিছি। মোস্ট অফ দ্য টাইম কী হয় যে 1 পিপের এন্ট্রি আসলে মোস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল ডোজি ক্রিয়েট করে ফালায়, মানে এন্ট্রি হয় এন্ট্রিতে ক্লোজ দেয়, নয় এন্ট্রির 1 পিপ উপরে ক্লোজ দেয়। আর এই ক্যান্ডেল যেহেতু প্রাইস অ্যাকশন হইতেছে ডাউন, রিয়াকশনে হইতেছে ডাউন, এন্ট্রি হইতেছে ডাউন, এই দিক দিয়ে এন্ট্রিতে রিপ্লেস করা যায়। এখন এই ক্যান্ডেল দিতেছে কনফার্মেশন সেলারের লেগা। টাক্সা ছিল এই লেভেলের নিচে ক্লোজ করা, এই লেভেলের নিচে ক্লোজ করছে। সেলারের পজিশন 69, সেলারের পজিশনে 69-এ ক্লোজ করাইছে। এখন ট্র্যাপ হইতেছে, এখন বায়ার আইব না সেলার আইব, এটা ডিসিশন হইতেছে। সেলার এন্টে এসে পড়ছে, সেলার আসবো। এখন টাইমিংও শেষ, টাইমিং শেষ। এই ক্যান্ডেলটা মিস হয়ে গেছে, প্যারা নাই। নেক্সট ক্যান্ডেল এটা প্লেস করবো, এটার শিওর এটা রেড ক্যান্ডেল ওই এই এন্ট্রি পয়েন্টের 67-এর তো নিচে ক্লোজ করার কথা, কারণ 67 হইতেছে এন্ট্রি পয়েন্ট, সেলারের এন্ট্রি পয়েন্ট। 66 বায়ার 66-এ রাখার চেষ্টা করতেছে। ক্যান্ডেল আলটিমেট বায়ার পজিশনে ক্লোজ দিছে, ক্যান্ডেল বায়ার পজিশনে ক্লোজ দিছে। নেক্সট ক্যান্ডেল গ্রিন হইতে পারে, গ্যাপ আপ দিয়া বায়ার পজিশনে পড়ছে, বায়ার পজিশনে ট্র্যাপ করছে। এখন যদি সেলার একটা এন্ট্রি আসে তাহলে ক্যান্ডেল রেড হয়ে যাব। যদিও ক্যান্ডেল বায়ার পজিশনে গ্যাপ আপ দিয়া গ্যাপ ডাউন দিয়া পড়ছে, এনতে বায়ার আসার কথা, কিন্তু এনে যদি 5 সেকেন্ডে এন্ট্রি আসে সেলারের, এই লেভেলটা ব্রেক করে এন্ট্রি, তাহলে নেক্সট ক্যান্ডেল রেড হয়ে যাব। যদি এন্ট্রি আসে, এন্ট্রি না আসলে ক্যান্ডেল ডোজি নয় গ্রিন। এন্ট্রি আসছে এখন, এই যে এন্ট্রি ক্যান্ডেল, সেলার এন্ট্রি যেহেতু আইছে, এখন ক্যান্ডেল রেড হয়ে যাব। আচ্ছা, এখন ক্যান্ডেল এই ক্যান্ডেলে দিছে বায়ার পজিশনে ক্লোজ, এই ক্যান্ডেল দিছে বায়ার পজিশনে ক্লোজ। প্রিভিয়াস ক্যান্ডেল গ্যাপ লাগাইছে বায়ার পজিশনে ট্র্যাপ, সেলার এন্ট্রি। এখন যদি এটার নিচে সেলার এন্ট্রি আসে, নেক্সট ক্যান্ডেল সেলার হয়ে যাব। সেলার এন্ট্রি লাগবে 30 সেকেন্ডের আগে, 30 সেকেন্ড শেষ, এন্ট্রিও আসে নাই। সেলারের এন্ট্রি আসলে সেলার এসে পড়তো, যেহেতু আসে নাই, লাস্ট 5 সেকেন্ডে যদি এন্ট্রি আসে তাহলেও সেলার এসে পড়বো। আর এই ক্যান্ডেল যদি এখন গ্রিন হয় তাহলে মার্কেটে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হইব।
আপ ট্রেন্ডে কারেক্টিভ হইবে W/10, মার্কেটের ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা। এই যে সেলার রেন্টে আইছে এখন, এই যে সেলার রেন্টে আইছে 1 pip এন্ট্রি ডোজি, এন্ট্রি পয়েন্টে ক্লোজ দিছে। সেলারের পজিশনে ক্যান্ডেল ক্লোজ দিছে ঠিক আছে, কিন্তু প্রাইস অ্যাকশন কইতাছে প্রিভিয়াস ক্যান্ডেল হাই লাগাইছে, এই যে প্রিভিয়াস ক্যান্ডেল হাইয়ের উপরে হাই লাগাইছে, কিন্তু এটা রিঅ্যাকশন কইতাছে ডাউন, রিঅ্যাকশন কইতাছে সেলার আসবো। এন্ট্রিও আসছে সেলারের, কিন্তু লেভেলের নিচে যায় নাই। এন্ট্রি লাগবে লেভেলের নিচে, লেভেলের নিচে এন্ট্রি গেলে সেলার আইসা পড়ব। এখন পর্যন্ত সেলার এন্ট্রি আসে নাই, যে কারণে ক্যান্ডেলও ফরমেশন হইতেছে না। ডোজি, আচ্ছা বায়ার পজিশনে ডোজি, আচ্ছা এটা আবার কি হলো? হ্যাঁ, বায়ার পজিশনে ডোজি, নেক্সট ক্যান্ডেল হইব সেলার। কনফার্মেশন দিতেছে না কোনো। আচ্ছা এই ক্যান্ডেলটা রিঅ্যাকশন দেখি। এটা বায়ার পজিশন ছিল, এনে ডোজি হইছে, নেক্সট ক্যান্ডেল সেলার হওয়ার পসিবিলিটি থাকে। অনেকক্ষণ হয়ে গেছে, মাত্র 2টা ডেট প্লেস করছি, মার্কেটে অপরচুনিটি ক্রিয়েট হইতেছে না। সেলার আসছে, আবার ডোজি। এখন এখন সেলার পজিশনে ডোজি, নেক্সট ক্যান্ডেল পসিবিলিটি বায়ারের। সেলার পজিশনে ডোজি, নেক্সট ক্যান্ডেল হইব বায়ার, এনে ট্র্যাপ করছে সেলার, তার মানে সেলার 5 সেকেন্ডের মধ্যে উপরে গেলে সেলার ডেট প্লেস হইব। আচ্ছা এখান থেকে করে দিই, কারণ এটা সেলারই হইব, কিন্তু এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজ করতে পারে, এটা রিস্কি ট্রেড হয়ে গেছে, কারণ 60 হইতেছে এন্ট্রি পয়েন্ট। প্রিভিয়াস ক্যান্ডেল সেলার হওয়ার কথা ছিল, ওই জায়গায় ডোজি, আর নেক্সট ক্যান্ডেল বায়ার হইব, কিন্তু বায়ার ট্র্যাপ কইরা সেলার এন্ট্রি দিয়ে দিছে, যে কারণে এই ক্যান্ডেলে সেলার আইব। এটা রিস্কি লাগতেছে, কারণ এন্ট্রিতে ট্রেড প্লেস হয়েছে। মোস্ট অফ দ্য টাইম এন্ট্রির যদি 2 পিপ উপরে ক্লোজ দেয়, যদি 4 পিপের এন্ট্রি হয় 2 পিপের উপরে ক্লোজ দেয়। যাই হোক, ক্যান্ডেল বিগ ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এই ক্যান্ডেল উইন। এখন ক্যান্ডেল ক্লোজিং দিছে, কোনো কনফার্মেশন দেয় নাই ক্লোজিংয়ে, জাস্ট কইছে কিসে কইছে 55 বায়ার পজিশন না সেলার পজিশন, কোনো ইনফরমেশন দেয় নাই। যাই হোক, এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখা নেক্সট ক্যান্ডেলে অপরচুনিটি খুঁজুন।